শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ঢাকা ক্যাপিটালসের। দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা 4-এ অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস দলটি। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে সহজ ম্যাচেও জয়ের দ্বারপ্রান্তে গিয়েও জয়ের স্বাদ নেওয়া হলো না খুলনা টাইগার্সের। তবে কি সমীকরণের হিসাবে 2-2-4 মিলিয়ে প্লে অফের টিকিটটা নিশ্চিত করবে ঢাকা ক্যাপিটালস? 30তম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 22 জানুয়ারি বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ 29 ও 30তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচ ও বিপিএল এর 29তম ম্যাচে চিটাগং কিংসকে 11 বল হাতে থাকতেই 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ঢাকা ক্যাপিটালসের ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে খুলনা টাইগার্সকে 7 রানের ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ফরচুন বরিশালের খেলোয়াড় রিশাদ হোসাইন। তো বিপিএল এ মূলত ম্যাচ অনুষ্ঠিত হবে 46টি, যার মাঝে ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্সের মধ্যকার এই ম্যাচ দিয়ে 30তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 30তম ম্যাচের মধ্য দিয়ে কিন্তু বিপিএল পয়েন্ট টেবিলের লড়াইটা বেশ জমে উঠেছে। ইতিমধ্যে প্লে অফের লড়াইয়ের দলগুলোর মাঝে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তো যাই হোক, এই 30তম ম্যাচ শেষে চলুন আমরা এক নজরে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায়। এরপর আমরা পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা নিয়ে বিস্তারিত দেখব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না বিপিএল এর সর্বশেষ আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। তো 22 জানুয়ারি বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 30তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট 8টি ম্যাচ খেলেছে, 8টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ তারা হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং সিলেটের বর্তমান নেট রান রেট -1.382। পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান দুর্বার রাজশাহীর। 9টা ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে রাজশাহী এবং তাদের নেট রান রেট -1.695। পয়েন্ট টেবিলের 5 নম্বরে নেমে এসেছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচের মাঝে 3 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ তারা হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে এবং খুলনা টাইগার্সের বর্তমান নেট রান রেট -0.200 এবং পয়েন্ট টেবিলের 2 ধাপ উন্নতি হয়ে 4 নম্বর অবস্থানে চলে এসেছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই 10টি ম্যাচ খেলে ফেলেছে। 10টি ম্যাচ খেলে 3 ম্যাচ জিতেছে, বাকি 7টি ম্যাচই কিন্তু ঢাকা ক্যাপিটালস হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে ঢাকা এবং তাদের বর্তমান নেট রান রেট -0.156। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে চিটাগং কিংস। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যেই বিপিএল এর পয়েন্ট টেবিলের লড়াই জমে উঠেছে এবং বিপিএলটাও শেষ মুহূর্তে চলে এসেছে। তবে এখনো যারা আপনারা পছন্দের দলের জার্সি কেনেননি বিপিএল এ, তারা অবশ্যই স্ফুরন থেকে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে পারেন। বিপিএল এ যে 7টা দল রয়েছে, 7টা দলেরই অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন। চাইলে সেই জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। অর্থাৎ স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে নাম, নাম্বার লেখা একদম ফ্রি। এছাড়াও একই লোকেশনে একসাথে 5টা জার্সি অর্ডার করলে আপনার হোম ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেবে স্ফুরন। তাই তো স্ফুরন থেকে বিপিএল এর অফিসিয়াল ডিজাইনের জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন। তো যেমনটি বলছিলাম, পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে চিটাগং কিংস। চিটাগং কিংস ইতিমধ্যেই 9টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে চিটাগং কিংস এবং তাদের নেট রান রেট +1.045। পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে এসেছে ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল 8টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে বরিশাল এবং তাদের নেট রান রেট +0.993। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচই তারা জিতেছে।
8 ম্যাচের 8টিতে জয়লাভ করে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রংপুর রাইডার্স এবং তাদের বর্তমান নেট রান রেট +1.544। তো এই ছিল কিন্তু 30তম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট, যেখানে পয়েন্ট টেবিলের 1 নম্বরে 16 পয়েন্ট নিয়ে এককভাবে অবস্থান করছে রংপুর রাইডার্স, পয়েন্ট টেবিলের 2 নম্বরে 12 পয়েন্ট নিয়ে এককভাবেই অবস্থান করছে ফরচুন বরিশাল, 3 নম্বরে থাকা চিটাগং কিংস তারা 10 পয়েন্ট নিয়ে এককভাবে অবস্থান করতেছে। তবে 4 নম্বর পজিশনে দেখতে পাচ্ছেন 3টি দলকে, তারা কিন্তু আপনার 6 পয়েন্ট করে পেয়েছে, অর্থাৎ এখানে ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী 3টি দলই কিন্তু আপনার 6 পয়েন্ট করে অর্জন করেছে, যেখানে 4 নম্বরে অবস্থান রয়েছে ঢাকার, 5 নম্বরে খুলনা এবং 6 নম্বরে দুর্বার রাজশাহী। মূলত নিট রান রেটে এগিয়ে থাকার কারণে অন্যান্য দলের থেকে ঢাকার অবস্থানটা কিন্তু এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছেন, এবং ঢাকা কিন্তু সবার থেকে বেশি ম্যাচ খেলে ফেলেছে। তো যেহেতু নিট রান রেটটাকে তারা হেলদি রেখেছে, যার কারণে কিন্তু সমান 6 পয়েন্ট হওয়ার পরেও 4 নম্বরে অবস্থান পেয়েছে ঢাকা ক্যাপিটালস দলটি। তো এখান থেকে ঢাকার আর ম্যাচ বাকি রয়েছে মাত্র 2টি। তো যেহেতু খাতা কলমের হিসাবে এখনো ঢাকা ক্যাপিটালসের প্লে অফের সুযোগ সম্ভাবনা রয়েছে, যেটি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, যে সকল সমীকরণ মানলে ঢাকা ক্যাপিটালস এখনো প্লে অফে কোয়ালিফাই করতে পারবে, সেই সমীকরণটা কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখিয়েছি। তো মূলত ঢাকার যে সম্ভাবনা, বর্তমানে পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করলেও ঢাকার কিন্তু সুযোগ সম্ভাবনাটা অনেকটাই কম, তুলনামূলকভাবে কিন্তু কম আপনারা বলতেই পারেন, কেননা ঢাকার হাতে আর মাত্র 2টি ম্যাচ বাকি রয়েছে। 2টি ম্যাচের 2টিতেই জিততে হবে ঢাকাকে, প্লে অফে কোয়ালিফাই করতে হলে 2টি ম্যাচের 2টিতেই জিততে হবে, নিট রান রেটে তো এগিয়ে থাকতে হবে, এবং নিট রান রেটের হিসাবটাতে কিন্তু অন্যান্য দলের থেকে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে কিন্তু ঢাকা ক্যাপিটালস। তো যাই হোক, তারপরে কিন্তু ঢাকাকে আবার তাকিয়ে থাকতে হবে অন্যান্য যে দল রয়েছে এখানে, খুলনা, রাজশাহী এবং সিলেট, তাদের যে ম্যাচগুলো রয়েছে, বাকি ম্যাচগুলো রয়েছে, সেই ম্যাচের ফলাফলের উপর ঢাকাকে নির্ভর করতে হবে। তো এখান থেকে পরবর্তী 2টি ম্যাচে যদি ঢাকা জিতে যায়, সর্বোচ্চ 10 পয়েন্ট অর্জন করতে পারবে কিন্তু ঢাকা ক্যাপিটালস, আর এই 10 পয়েন্ট নিয়েই কিন্তু লড়াই করতে হবে ঢাকাকে। এবং খেয়াল রাখতে হবে আর কোনো দলের পয়েন্ট যেন 10 না হয়, এখানে রংপুর, বরিশাল, চিটাগং ব্যতীত অন্য কোনো দলের পয়েন্ট যেন 10 না হয়, তাহলে কিন্তু ঢাকার পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে। তো ঢাকার পরিবর্তে এখানে চতুর্থ দল হিসেবে যদি খুলনা, দুর্বার, রাজশাহী বা সিলেটকে আপনারা বিবেচনা করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের হাতেও সুযোগ সম্ভাবনাটা ঢাকার থেকে তুলনামূলকভাবে বেশি রয়েছে। এখানে সিলেটের বর্তমান পয়েন্ট 4 এবং তারা 7 নম্বরে অবস্থান করতেছে, কিন্তু ঢাকার থেকে কিন্তু সিলেটের সুযোগ সম্ভাবনা ভালো রয়েছে, কেননা সিলেটের হাতে এখনো 4টা ম্যাচ বাকি রয়েছে। 4টা ম্যাচে যদি জয়লাভ করে যায় সিলেট, সেক্ষেত্রে কিন্তু সিলেটের 4টি ম্যাচে জেতার কারণে 8 পয়েন্ট হবে, এবং বর্তমান পয়েন্ট রয়েছে কিন্তু আপনার 4, টোটাল পয়েন্ট হবে 12। সেক্ষেত্রে কিন্তু 12 পয়েন্ট নিয়ে সিলেট প্লে অফে কোয়ালিফাই করতে পারবে, তখন কিন্তু ঢাকার সুযোগ সম্ভাবনা থাকবে না। অপরদিকে দেখতে পাচ্ছেন দুর্বার রাজশাহী, তাদের হাতে 3টি ম্যাচ রয়েছে এবং তাদের বর্তমান পয়েন্ট 6, 3টি ম্যাচের 3টিতে জয়লাভ করলে 6 পয়েন্ট পাবে এবং বর্তমান 6 পয়েন্ট, টোটাল 12 পয়েন্ট হবে। সেক্ষেত্রে কিন্তু ঢাকার থেকে 2 পয়েন্ট বেশি হওয়ার সুযোগ বা সম্ভাবনা রয়েছে কিন্তু রাজশাহীর হাতে। যদি খুলনার দিকে তাকান, 5 নম্বরে থাকা খুলনা, তারা 8টা ম্যাচ খেলেছে, 4টা ম্যাচ তাদের হাতে এখনো রয়েছে। তো 8টা ম্যাচে 6 পয়েন্ট অর্জন করেছে খুলনা, এবং আরো 4টা ম্যাচ কিন্তু তাদের হাতে রয়েছে। 4টা ম্যাচের যদি 4টিতে জয়লাভ করে 8 পয়েন্ট পাবে, আরো 8 পয়েন্টের সাথে 6 পয়েন্ট যুক্ত করলে তাদের পয়েন্ট হচ্ছে কিন্তু 14। তো সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ সম্ভাবনা পয়েন্টের দিকে বিবেচনা করলে কিন্তু ঢাকার থেকে বাকি দলগুলোর সুযোগ সম্ভাবনা বেশি রয়েছে। তবে যখন ঢাকা তাদের শেষ 2টি ম্যাচ জিতবে, সেক্ষেত্রে কিন্তু ঢাকার একটি ম্যাচ রয়েছে আবার খুলনার বিপক্ষে। তো খুলনার বিপক্ষে ম্যাচটা জিতলে কিন্তু ঢাকা খুলনার থেকে মূল্যবান 2টি পয়েন্ট ছিনিয়ে নিতে পারতেছে, সেক্ষেত্রে খুলনার সর্বোচ্চ পয়েন্ট থেকে 2 কমে আসবে। তো এভাবে কিন্তু ঢাকাকে আগাতে হবে, তাদের যে 2টি ম্যাচ রয়েছে 2টি ম্যাচের 2টিতেই জিততে হবে, এবং খুলনা যেন সর্বোচ্চ 10 পয়েন্ট অর্জন করলেও নিট রান রেটে পিছিয়ে থাকে, এটি বিবেচনা করতে হবে। অর্থাৎ ঢাকাকে লড়াই করতে হচ্ছে আপনার দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে। এই 3টি দলের পয়েন্ট যেন কোনোভাবে 10 হয় না, যদি 10 হয়েও যায় নিট রান রেটে যেন ঢাকার থেকে পিছিয়ে থাকে, তাহলে ঢাকার পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে। তো যাই হোক, বর্তমানে কন্ডিশন অনুযায়ী প্রত্যেকটি দলের হাতে খাতা কলমের হিসাবে কিন্তু প্লে অফে খেলার সুযোগ সম্ভাবনা রয়েছে, এবং রংপুর রাইডার্স তারা কিন্তু প্লে অফের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে, এবং ফরচুন বরিশাল ও চিটাগং কিংস তাদের কিন্তু সুযোগ সম্ভাবনা অনেকটাই বেশি, তুলনামূলকভাবে বেশি, তারা পয়েন্টও বর্তমানে বেশি পেয়েছে এবং তাদের হাতে ম্যাচ সংখ্যাও বেশি রয়েছে। তো সেই হিসাব অনুযায়ী কিন্তু প্লে অফের যে সমীকরণের হিসাব বা রানের হিসাব, নিট রান রেটের হিসাব, এগুলো হিসাব অনুযায়ী কিন্তু চতুর্থ দল যেটা জায়গা পাবে সেখানেই কিন্তু এই হিসাবগুলো বেশি হবে। তবে এক্ষেত্রে আবার চিটাগং কিংস এবং ফরচুন বরিশালের মাঝে একটা লড়াই হবে যে পয়েন্ট টেবিলের 1 নম্বর 2 নম্বর পজিশন নিয়ে। তো রংপুর যেহেতু 16 পয়েন্ট নিয়ে বর্তমানে 1 নম্বরে রয়েছে, সেক্ষেত্রে 2 নম্বর পজিশন নিয়ে কিন্তু বরিশাল ও চিটাগাং এর মাঝে একটা লড়াই হতে পারে, যে দলটা 2 নম্বরে থাকবে তারা কিন্তু কোয়ালিফায়ার ম্যাচ খেলবে, এবং কোয়ালিফায়ার ম্যাচ খেললে কিন্তু সেই দলের হাতে একটা ভালো বেনিফিট থাকে। যে দল 2টি কোয়ালিফায়ার ম্যাচ খেলে, কোয়ালিফায়ার ম্যাচে জিতলে সরাসরি ফাইনালে যেতে পারে, আর যদি হেরে যায় সেক্ষেত্রে আপনার কোয়ালিফায়ার 2 খেলার সুযোগ থাকে। কিন্তু যারা পয়েন্ট টেবিলের 3 ও 4 নম্বরে থাকে তারা কিন্তু এলিমিনেটর ম্যাচ খেলে।
যদি জিতে যায় সেক্ষেত্রে কোয়ালিফায়ার 2-এ যাবে, আর যদি হেরে যায় তাহলে বিদায় নিতে হবে। তাহলে পয়েন্ট টেবিলের 1 ও 2-এ থাকলে কিন্তু এই বেনিফিটটা কিন্তু দলগুলো পাবে। তো অবশ্যই চিটাগং এবং বরিশাল তারা চাবে যে পয়েন্ট টেবিলের 2-এ অন্তত 2-এ থেকে প্লে অফটা নিশ্চিত করতে। তো এই লড়াইটাও কিন্তু তাদের মাঝে কিন্তু চলবে। সেই সাথে কিন্তু এই নিচের সারির দলের মাঝে লড়াই চলবে যে পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে অন্তত প্লে অফে কোয়ালিফাই করা। তো যাই হোক, চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি। তো পরবর্তী ম্যাচ বলতে আগামীকাল 23 জানুয়ারি বৃহস্পতিবার দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টা 30 মিনিটে। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে খুলনা টাইগার্স মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা 30 মিনিটে। তো দুর্বার রাজশাহীর জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ম্যাচ এটি রংপুরের বিপক্ষে প্লে অফে কোয়ালিফাই করার জন্য। তো মূলত এখনো রংপুরের সাথে কোনো ম্যাচ কিন্তু খেলেনি রাজশাহী দলটি। রংপুর এবং রাজশাহীর মাঝে কিন্তু মুখোমুখি 2টি ম্যাচ হওয়ার কথা, সেই 2টি ম্যাচ কিন্তু এখনো অনুষ্ঠিত হয়নি। আগামীকাল একটি রয়েছে, এরপরে আবার আরো একটি ম্যাচ খেলবে রংপুর ও রাজশাহী দল দুটি। তো যাই হোক, এখন আমরা দেখে নেই আপনার সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা। তো সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটা দেখার আগে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে দিই যে আগামীকাল বৃহস্পতিবার যে ম্যাচটা রয়েছে 2টি ম্যাচ, এই 2টি ম্যাচের মধ্য দিয়ে কিন্তু চিটাগং পর্বের খেলা শেষ হবে। এই 31 ও 32তম ম্যাচ যেটি রয়েছে বৃহস্পতিবারে, এই 2টি ম্যাচের মধ্য দিয়ে চিটাগং পর্বের খেলা শেষ হবে। পরবর্তীতে বাকি 14টি ম্যাচ কিন্তু আপনার অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বা শেরে বাংলা মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তো যাই হোক, এখন আমরা সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা দেখবো, যেখানে প্রথমে রয়েছে সর্বোচ্চ রান সংগ্রাহক। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে 3 নম্বরে অবস্থান করছে এনামুল হক বিজয়। 9টা ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে তিনি 345 রান করে 3 নম্বরে অবস্থান করছে দুর্বার রাজশাহীর অধিনায়ক। এরপর 2 নম্বরে অবস্থান করছে লিটন কুমার দাস, ঢাকা ক্যাপিটালসের ওপেনার ব্যাটসম্যান। তিনি 9টা ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে 348 রান করেছেন। এরপর তালিকার 1 নম্বরে চলে এসেছেন তানজিদ হাসান তামিম, ঢাকা ক্যাপিটালসের ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম 420 রান করেছেন 10টা ম্যাচে। তো ঢাকা 10টা ম্যাচ খেলেছে, 10টা ম্যাচই খেলার সুযোগ পেয়েছে তানজিদ হাসান তামিম। 10 ম্যাচে 420 রান করে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে তানজিদ হাসান তামিম। এর সাথে আপনাদেরকে যদি দেখে দেই বর্তমান পর্যন্ত এই 30তম ম্যাচ পর্যন্ত সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করা খেলোয়াড়দের তালিকা, সেখানে 3 নম্বরে রয়েছেন খুশদিল শাহ। 6টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং তার স্ট্রাইক রেট বর্তমানে 197.12। 2 নম্বরে নুরুল হাসান সোহান 5টা ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন, যেখানে 201.88 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। এরপর 1 নম্বরে ফাহিম আশরাফ, ফরচুন বরিশালের হয়ে খেলতেছেন, 4টা ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। 221.05 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ফাহিম আশরাফ। এখন যদি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখায়, যেখানে তালিকার 6 নম্বরে রয়েছেন আকিব জাভেদ, রংপুর রাইডার্সের খেলোয়াড়। 6টা ইনিংসে বল করে 12টি উইকেট পেয়েছেন আকিব জাভেদ। 2 নম্বরে আবু হায়দার রনি খুলনা টাইগার্সের হয়ে খেলছেন এবং 7টা ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন বা 7টা ইনিংসে একাদশে জায়গা পেয়েছেন আবু হায়দার রনি। তিনি 7টা ইনিংসে 13টি উইকেট পেয়ে 2 নম্বরে অবস্থান করতেছেন। 1 নম্বরে তাসকিন আহমেদ, দুর্বার রাজশাহীর বর্তমান ক্যাপ্টেন। তিনি 9টা ইনিংসে বল করার সুযোগ পেয়ে 20টা উইকেট পেয়েছেন। 9 ম্যাচে সর্বোচ্চ 20টা উইকেট নিয়ে বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় 1 নম্বরে তাসকিন আহমেদ। তো এখানে যদি আপনাদেরকে বেস্ট ইকোনমিক্যাল বোলার বা সর্বোচ্চ সেরা ইকোনমির বোলারদের তালিকা দেখায়, এখানে 3 নম্বর দেখতে পাবেন খুশদিল শাহকে। খুশদিল শাহ 7টা ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন এবং তার ইকোনমিটা 5.95। 2 নম্বরে মোহাম্মদ নাবি 5টা ইনিংসে বল করেছেন, যেখানে মোহাম্মদ নাবির ইকোনমি 5.62। তালিকার 1 নম্বরে নাইম ইসলাম 3টা ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন, তার ইকোনমি 2.80। তো এই ছিল কিন্তু বিপিএল এর সর্বশেষ আপডেট, যেখানে আমরা পয়েন্ট টেবিলটা দেখলাম। এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বশেষ আমরা সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটা এক নজরে দেখে নিলাম। তো এখান থেকে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে বিপিএল এর সেরা 4 বা প্লে অফে কোন 4টি দল কোয়ালিফাই করতে পারে বলে আপনার মনে হচ্ছে। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে কোন 4টি দল প্লে অফে এবারের বিপিএল এ কোয়ালিফাই করবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং সেই সাথে যারা এখনো বিপিএল এর জার্সি কিনেননি, স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনতে পারবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ।